আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুসনস মম কিচেন। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই রেসিপিটি দেখছেন, আশা করি সবাই ভালো আছে। আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি ঘরোয়া মশলায় মজাদার গোলসা মাছ ভুনা। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। গোলসা মাছ ভুনা তৈরি করার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, হাফ চা চামচ আস্ত জিরা, 3টে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো হালকা একটু বাদামি রং হয়ে আসছে, সেই পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নিব। আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি খুব সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নিব। মশলাটা আপনি যত ভালো কষাবেন আপনার খাবারের টেস্ট ততটাই ভালো আসবে। আমার মশলা কষানোটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলার গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো আলু আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু আমি একটু পাতলা করে কেটেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুপাতে কেটে নিতে পারেন। আমার কাছে তরকারিতে একটু পাতলা ভালো লাগে, তাই আমি আজকে পাতলা করে দিয়েছি। এখন মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আমি এখানে প্রায় 1.5 কাপের একটু বেশি হবে পানিটা ব্যবহার করেছি। আমি কিন্তু আজকের এই রান্নাটাতে পরবর্তীতে আর কোনো পানি ব্যবহার করব না, তাই আপনারা তরকারিতে কতটুকু ঝোল রাখবেন সেই অনুপাতে পানিটা বুঝে শুনে দিয়ে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাছ। আমি একে একে সবগুলো মাছ উপর দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করে নেব। এই পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখতে হবে। প্রায় 6 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমি আগে থেকে 2টো টমেটো ধুয়ে টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যারা তরকারিতে টমেটো খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন, তবে তরকারিতে টমেটোটা দিলে টেস্ট অনেক ভালো আসে। আমার টমেটোগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 5 মিনিট এটাকে রান্না করে নেব। যেহেতু আমি আর কোনো পানি ব্যবহার করব না, তাই চুলার আঁচটা কিন্তু অবশ্যই একদম লোতে রাখতে হবে, না হলে পানিটা শুকিয়ে যাবে আর তরকারিটা পুড়ে যাবে। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন পাতিলে হাতাটা ধরে হালকা একটু এভাবে দুলে দিব। এখন যদি আপনারা কোনো হাতা বা কোনো খুন্তির সাহায্যে মাছগুলো নাড়তে যান তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। যেহেতু মাছটা এখন খুবই নরম হয়ে আছে, তাই পাতিলের হাতাটা ধরে হালকাভাবে এভাবে একটু দুলে দিবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে 5 মিনিট আমি এভাবেই দমে রাখবো। ব্যাস তৈরি হয়ে গেলো অসম্ভব মজাদার গোলসা মাছ ভুনা। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।